নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ কবে, কখন, কিভাবে, কতটা পার্টে, কোনভাবে, কবে, কখন আপনি পাবেন, বিশেষ করে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী তাঁদের কলকাতা সার্কেলের বিশেষ করে তাঁরা কিভাবে পাবেন, এবং অবশ্যই গ্র্যান্টি নেডের আওতায় যারা রয়েছেন তাঁরা কবে পাবেন। নিরন্তর এই প্রশ্নটা ধেয়ে আসছে আমাদের দিকে। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা একমাত্র এই মুহূর্তে সরকারের সঙ্গে লাগাতার নেগোসিয়েশনে রয়েছে। আমি সরাসরি এটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি, অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন প্রত্যেকটা পথকে ক্লিয়ার আউট করতে এবং এ রাজ্যের সরকারের সঙ্গে নেগোসিয়েট করতে। এই সপ্তাহেই খুব দ্রুত সংগ্রামী যৌথ মঞ্চ পৌঁছচ্ছে নবান্নে। তারা চেষ্টাও করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে, রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে, অর্থ সচিবের সঙ্গে সরাসরি বিষয় নিয়ে কথা বলতে এবং অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে। নানান স্টেপ রয়েছে নেগোসিয়েশনে। আমি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে যাব না, তার কারণ যে পদগুলো নিয়ে তারা এগোচ্ছেন, তারা নিরন্তর কাজ করছেন, সেগুলো নিয়ে প্রকাশ্যে এখনই আলোচনা করা উচিত নয়। কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন, গ্র্যান্টি নেডের আওতায় যারা রয়েছেন এবং অবসরপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছেন তাদের ডিআর কবে, কিভাবে, কোন পার্টে, যে অংশে এখনও পর্যন্ত ডিআর ঢুকছে না, কবে ঢুকবে, কিভাবে ঢুকবে, কবে থেকে ঢুকবে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তাঁরা ওয়ার্কআউট করার চেষ্টা করছেন সরকারের সঙ্গে। কেননা এতটা জটিল পথ যে বছরের পর বছর এই জটিলতা বাড়িয়ে গেছে পূর্বতন সরকার। 2008 থেকে 2018 পর্যন্ত বকেয়া ডিএর বিভিন্ন অংশের ক্রিটিক্যাল অনেকগুলো পার্ট রয়েছে, যেগুলো নিয়ে সরকার যেমন কাজ করছে, সরকারের ভেতরে আমলারা যেমন কাজ করছেন, তেমনি সংগ্রামী যৌথ মঞ্চ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একমাত্র সংগঠন যারাই এটা নিয়ে নিরন্তর সংঘাতের আবহে না গিয়ে সরাসরি সরকারের সঙ্গে নেগোশিয়েট করার পথে গেছেন। এবং তারা লেটেস্ট আপডেটগুলো পেলেই সঙ্গে সঙ্গে নতুন বাংলাকে দেবেন। আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এমনও যদি কোনো দিন হয়, কিছু ডেভেলপমেন্ট হয়, বিকেলবেলা আমরা নতুন বাংলার বিকেলের এপিসোড আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যাদের জীবনের দৈন্য দশার যন্ত্রণা দিনের পর দিন পূর্বতন সরকার বাড়িয়েছেন, মাত্র 2 মাসের মধ্যে সব মিটে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আপনারা বকেয়া রিলিফ পেয়ে যাবেন, এটা তো সম্ভব নয়। তার কারণ সরকারি স্ট্রাকচারের মধ্যে পুরো ব্যাপারটা কর্মী ধরে ধরে প্রত্যেক কর্মীর হিসেবটাকে ফাইনাল করা এবং অবশ্যই কতগুলো নোটিফিকেশন জারি করা, যেটা নিয়ে সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষভাবে চিন্তিত যে সরকারের তরফ থেকে গ্র্যান্টি নেডের ব্যাপারে নির্দিষ্টভাবে নোটিফিকেশনগুলো জারি হোক। আমি সেই নিয়ে অনেকক্ষণ গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি। তারা ব্যস্ত রয়েছেন এই কাজগুলোকে ওয়ার্কআউট করতে, সরকারের কাছে পৌঁছতে, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করছেন তারা, এবং দ্রুত সেটা নিয়ে আমাদের কাছে নতুন বাংলায় আসবেন। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কেননা 15 বছর ধরে আপনারা অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন সরকারি কর্মীরা, এবং বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে রিটায়ার হয়ে গেছেন, 70 বছর, 75 বছর, 80 বছর বয়স্ক মানুষ। আপনাদের প্রত্যেকের ফোন আমরা ধরতে পারি না, কেন হাজারে হাজারে ফোন ঢোকে আমাদের দফতরে। আপনাদের মেসেজ মাঝে মাঝে আমাদের চোখে পড়ে, আমরা নজর করি, কারুর সঙ্গে আমরা টেলিফোনেও কথা বলি। আমি সেই ফোনের সারাংশ নিয়েই ভাস্করবাবুর সঙ্গে অনেকক্ষণ গতকাল আলোচনা করেছি। আমি আমার তথ্যের আপডেটটা দিয়েছি এবং আপনাদের কাছে আরেকটা খবর দিই, নতুন বাংলার তরফ থেকে যেহেতু আমরা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, গ্র্যান্টেড নেডের আওতায় যেসব কর্মচারীরা আছেন তাদের বিষয়গুলোকে সরাসরি নবান্নে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের যা পদ্ধতি আছে তার মাধ্যমে। পাঠাতে থাকবেন আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের নির্দিষ্ট নাম্বার যেটা আছে আপনারা জানেন, 9830426078, 9830426078। সেখানে হোয়াটসঅ্যাপে সংক্ষেপে 10-15 লাইনে সংকট সমস্যাগুলোকে লিখে পাঠাবেন। আমরা সরকারি দফতরে সেগুলোকে কপি পেস্ট করে তথ্যগুলোকে দিয়ে পাঠাবো এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ যখনই লেটেস্ট আপডেট পাবেন সেগুলো নিয়ে আমরা ফিরে আসব নতুন বাংলায়, প্রয়োজন হলে বিকেলবেলা স্পেশাল এপিসোড করে। আপাতত এইটুকুই।